আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রেসিপি মাটন কোপ্তা। মাটন কোপ্তা বানাতে যে যে উপকরণগুলি লাগবে: পেঁয়াজ আর লঙ্কা একেবারে মিহি করে কুচিয়ে রাখা হয়েছে, আর সঙ্গে আছে একটু লেবু, পাতি লেবু, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, এটার মধ্যে দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ আর হাফ ইঞ্চি দারুচিনি শিলের মধ্যে বাটা, জিরে বাটা, এখানে আছে কাজু বাদাম কুচোনো, দুটো ডিমের সাদা অংশ, এখানে আছে একটু গরম মশলা পাউডার, লবণ, আর এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি ভাজার জন্য। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে মিক্সিতে পেস্ট করে ভালো করে ধুয়ে চালনিতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর মূল যে উপকরণ এখানে আছে, মাটন কিমাকে আমি মিক্সচারের বাটিতে সুন্দর করে বেটে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাটন কিমাটা পেস্ট করে রাখা যেটা ছিল ওটা। এটা এখানে আছে আমার 300 গ্রাম, একদম প্লেন মাংসটা হবে, এর মধ্যে কোনো চর্বি বা কিছু থাকবে না। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণ জিরে বাটা, এটা যে গরম মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর আমি এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ, একটু দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, এখান থেকে আমি কিছুটা পরিমাণ দিচ্ছি সাদা ডিমের অংশ, দুটো ডিম আমি পুরো দেয়নি, অল্প একটু রাখা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, মানে এখানে সরিষার তেল আর সাদা তেল মেশানো আছে, এটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আলু, জল ঝরাতে দিয়েছিলাম সেটা থেকে দিয়ে দিচ্ছি, পুরোটা দেব না, আমি এতটাই দিলাম। এবার আমি এটাকে খুব সুন্দর করে মথে নেব। এবার আমি এইখানে যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস, একটু মিশিয়ে নেব। এবার আমি এই মেখে রাখা মাংসটার মধ্যে থেকে এই অল্প অল্প করে নেব, খুব বেশি বড় করব না, মাঝারি সাইজ। এইভাবে পুলি পিঠের মতন মাঝখানটা আমি একটু গর্ত করে নিচ্ছি। এবারে মেখে রাখা এটা এর মধ্যে দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা কাজু বাদাম। মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দেবো, চারিদিক থেকে এইভাবে তুলে নিয়ে এবার হাতে একটু তেল নিয়ে নেব। আপনারা চাইলে এটা পুরো সাদা তেলেই বানাতে পারেন। ব্যাস, এই একটা রেডি হয়ে গেছে আমার। এই মাঝখানে এরকম দিলে মুখের মধ্যে পড়ে খুব ভালো লাগে খেতে। এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। এখানে ওই পুরো ডো থেকে আমার 7টা কোপ্তা হয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি, সাদা তেল আর সর্ষের তেল দুটো মেশানো আছে হাফ হাফ করে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজার জন্য যতটুকু গরমের দরকার ততটুকুই তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি হিট করব না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এবার আমি গ্যাসের জালটা আস্তে করে দিয়েছি। এবার গড়িয়ে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে 2-3টে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ভেঙে যেতে পারে। আস্তে এই গরম তেল একটু উপর থেকে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমি উল্টে দেবো। এটা দেখুন আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে রাখছি। এবার আমি এখানে বাকি যে 4টে আছে 4টেই আমি দিয়ে দেবো। দেখুন এখানে আমার তৈরি হয়ে গেছে কোপ্তা। স্যালাডের সঙ্গে পরিবেশন করেছি। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে বা এমনি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আমার এই রান্নাটা এতক্ষণ ধৈর্য ধরে পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।